শান্তিপুর গ্রামের এক প্রান্তে ছিল একটি ছোট্ট বাড়ি। এই বাড়িতেই থাকত দুই ভাই, রতন আর গোপাল। কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। বড় ভাই রতন সে কাজ করতে পছন্দ করত না। সারা দিন সে শুধু বাড়িতেই বসে থাকত। অন্যদিকে ছোট ভাই গোপাল ছিল খুব পরিশ্রমী। এই যে গোপাল, তোমাকে তো দেখি সারাদিন মাঠেই পড়ে থাকো। কাকা, কাজ না করলে পেট চলবে কিভাবে? কিন্তু তুমি তো একাই সব কাজ করো। সবাই তো কাজ করে কাকা। তোমার দাদাকে তো দেখি সারাদিন বাড়িতেই বসে থাকে। ও তো আমার নিজের দাদা কাকা। ছোট থেকে ওই আমাকে মানুষ করেছে। সময় বদলাচ্ছে গোপাল, মানুষও বদলাচ্ছে। আমার দাদা কখনো বদলাবে না কাকা। তবুও নিজের জন্য কিছু রাখতে শেখো গোপাল। গোপাল সত্যিই তার দাদাকে খুব ভালোবাসত। সে বিশ্বাস করত তার দাদা কখনো তাকে কষ্ট দেবে না। কিন্তু গোপাল জানত না তার জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে। রতন আর মালতী ঘরের ভেতরে বসে এক নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে দেয়। গোপাল জানতই না তার নিজের বাড়ির মানুষই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শোনো, তোমাকে একটা কথা বলবো। কি কথা? তোমার ভাইটা সারাদিন মাঠে কাজ করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত লাভটা কার হবে? মানে? সব জমি তো এখনো তোমাদের বাবার নামেই আছে। ভাগ হলে তো সমান ভাগ পাবে। হ্যাঁ, তোমার ভাই যদি বাড়িতে থাকে তাহলে সবাই বলবে দুই ভাই সমান ভাগ পাবে। কিন্তু যদি সে না থাকে, তুমি কি বলতে চাইছো? তাকে বোঝা প্রমাণ করো। সবাইকে বলো যে সে কোনো কাজ করে না, সারাদিন মাঠে ঘাটে টোটো করে ঘুরে বেড়ায়। আস্তে আস্তে সবাই তোমার কথা বিশ্বাস করবে। কিন্তু সবাই তো জানে সে সারাদিন মাঠে কাজ করে। শোনো, তুমি কি বুঝতে পারছো না? তোমার ভাইকে এই বাড়ি থেকে তাড়াতে না পারলে জমি জায়গার সব সমান ভাগ দিতে হবে। কিন্তু সে তো আমার ভাই। তা ঠিকই, কিন্তু সম্পত্তির কথাটা একবার ভাবো। সব জমি তো এখনো তোমাদের বাবার নামেই আছে। ভাগ হলে কি হবে জানো? অর্ধেক জমি জায়গা গোপালের হবে। তাহলে আগে থেকে তাকে সরাতে হবে। কি? আমি বলছি না তাকে মারতে, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যায়। আগে গ্রামের লোকজনকে বোঝাতে হবে যে গোপাল অলস, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কোনো কাজই সে করে না। কিন্তু সবাই তো জানে সে সারাদিন মাঠে কাজ করে। মানুষ যা দেখে সবসময় তাই বিশ্বাস করে না। যদি তুমি বলো সে কাজ করে না, ধীরে ধীরে মানুষ সেটাই বিশ্বাস করতে শুরু করবে। আর একটা কাজ করতে হবে, তাকে অপমান করতে হবে। তাকে বোঝাতে হবে সে এই বাড়ি বোঝা। কেমন আছো বৌদি? কি আর বলবো ভাই, সংসার চালানো খুব কষ্ট। কেন? তোমার তো ছোট দেহর গোপাল আছে। গোপাল তো শুধু টোটো করে মাঠে ঘাটে ঘোরে আর খায়। সব কাজই তো করে আমার স্বামী রতন। সত্যি? হ্যাঁ, সব কাজ রতনই করে, গোপাল শুধু ঘোরে। গ্রামের মানুষ খুব দ্রুত কথা ছড়ায়, একজন থেকে আরেকজন। ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল গোপাল নাকি অলস। এই যে গোপাল, এখন আসছিস? তুই সারাদিন কোথায় ছিলি? মাঠে ছিলাম দাদা। মিথ্যে কথা। কি বলছো কি দাদা? আমি তো সকাল থেকেই মাঠে কাজ করেছি। সব কাজই তো আমি করি। তুই তো শুধু টোটো করে মাঠে ঘাটে ঘুরিস আর বসে বসে খাস। দাদা, তুমি এসব কি বলছো? ধান কাটা, জমি কোপানো, খাল পরিষ্কার সব তো আমিই করি। তোর কথা শুনলে তো মনে হয় যেন তুই একাই পুরো গ্রাম চালাস। তুমি জানো দাদা, আমি মিথ্যে কথা বলি না। এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। ঠিক আছে দাদা, তুমি যদি মনে করো আমি বোঝা, তাহলে কালই গ্রামের প্রধানকে ডাকব। তিনি এসে সব সম্পত্তি ভাগ করে দেবে। গোপাল মনে মনে খুব কষ্ট পেল। সে ভাবছিল যে দাদাকে সে এত ভালোবাসত, সেই দাদা আজ তাকে অপমান করছে। তারপর সে প্রধান মশায়ের কাছে গেল আর সমস্ত কথা
প্রধান মশাইকে খুলে বলল এবং প্রধান মশাই সব শুনে তার পরের দিন সকালেই তাদের সম্পত্তির ভাগাভাগি করে দেবে বলে জানিয়ে দিল। এটা কিন্তু ঠিক হলো না। প্রধান যদি সব জমি জায়গা সমান ভাগে ভাগ করে দেয়? ভয় পেও না, ভালো জমি নেওয়ার চেষ্টা করবে আর বলবে এই বাড়ি তুমি বানিয়েছ। আজ একটা বড় ধরনের ঝামেলা হবে মনে হয়। হ্যাঁ, দুই ভাইয়ের ঝগড়া খুব খারাপ দিকে এগোচ্ছে। রতন, গোপাল, তোমরা দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে রাগারাগি ঝগড়া হওয়া খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু যখন তোমরা নিজেরাই সম্পত্তি ভাগ করে নিতে চাইছো, তখন আমাদের কাজ সেটাকে শান্তভাবে মিটিয়ে দেওয়া। ঠিক আছে, এখন আমরা সম্পত্তি দুই ভাগে ভাগ করছি। প্রথমে হিসাব করা হলো তাদের সমস্ত সম্পত্তি, আর রতনের কথা মতো প্রধান মশাই কাগজের ওপর দাগ টানলেন। কিন্তু কাগজে এমনভাবে ভাগ হলো যে দুটি ভালো জমি চলে গেল রতনের ভাগে, আর খারাপ জমিটি পড়ল গোপালের ভাগে। তবুও গোপাল কিছু বলল না। গোপাল, তোমার কোনো আপত্তি আছে? না প্রধান মশাই, আপনারা যা ঠিক মনে করেন তাই করুন। দেখলে, খারাপ জমি পেয়েও গোপাল কিন্তু কিছুই বললে না। এখন বাড়ির কথা বলি। এই বাড়ি আমি নিজে বানিয়েছি, তাই এই বাড়ি আমার। গোপাল, তুমি কি কিছু বলবে? তাহলে বাড়িটা দাদারই থাক, আমি অন্য কোথাও ঘর বানিয়ে নেব। দেখেছ, সব ভালো ভালো জমিগুলোই আমাদের ভাগে। হ্যাঁ, এখন থেকে আমাদের জীবন খুব ভালো হবে। জমিটা দেখে প্রথমে গোপালের মন একটু খারাপ হয়েছিল, কিন্তু দিনের পর দিন গোপাল সেই জমিতে কাজ করে জমিকে চাষের উপযোগী করে দেখেছ, তোলে। ওর জমিগুলো তো একেবারে জঙ্গল ছিল। হ্যাঁ, কিন্তু দেখো কেমন পরিষ্কার করে ফেলেছে। ছেলেটা সত্যিই খুব পরিশ্রমী। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর গোপাল তার জমিতে বীজ বুনল এবং সে খুব যত্ন করে চাষ করল, তাই তার জমিতে খুব ভালো ফসলও ফলল। গোপাল, তুমি তো সত্যি আশ্চর্য ছেলে। কাকা, মাটি কখনো বেইমানি করে না যদি মানুষ তার ঠিক মতো যত্ন নেয়। আজ মাঠে যাবে না? এখনই মাঠে যাওয়ার কি দরকার? জমি তো ভালো, ফসল এমনিতেই ভালো হবে। ধন্যবাদ সৃষ্টিকর্তা। এটা কি সেই অনাবাদি জমি? বিশ্বাসই হচ্ছে না। অন্যদিকে রতন ভাবছিল ভালো জমি পেয়েছে, তাই আলাদা করে পরিশ্রম করার দরকার কোনো নেই, এবং সে ফসলের কোনো যত্ন নিল না। তাই তার জমির সব ফসল অযত্নের কারণে পোকা হয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেল। শোনো, জমিতে পোকা হয়েছে মনে হচ্ছে। এটা কি করে হলো? আর কিছুই করা যাবে না। আমি তো বলেছিলাম জমির যত্ন নিতে। তুমি তো কখনো ঠিকমতো মাঠে গেলে না। শুনেছ, রতনের জমির ফসল সব শেষ। কিন্তু গোপালের জমি নাকি সোনার মতো হয়ে গেছে। আরে গোপাল, তোমার জমিকে তো একেবারে সোনার মতো করে ফেলেছ। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা কাকা, আমি শুধু চেষ্টা করেছি। কিরে রতন, ফসলের কি অবস্থা? সব শেষ প্রধান মশাই। রতন, এতদিন তুমি তোমার ভাইয়ের কষ্টে বসে বসে খেয়েছ, আজ ভাইয়ের কষ্টটা বুঝতে পারছো তো? তুমি তো কখনো মাঠে পাই রাখনি, তাহলে তুমি বুঝবে কি করে যে জমিতে চাষ করা কত কষ্ট, ফসলের যত্ন কিভাবে নিতে হয়? প্রধানের কথাগুলো রতনের মনে গভীরভাবে আঘাত করল। সে প্রথমবার বুঝতে পারল আমরা খুব বড় ভুল করেছি। গোপালকে ঠকিয়েছি, ওর পরিশ্রমের মূল্য দিইনি। গোপাল, আমাকে ক্ষমা কর, আমি খুব বড় অন্যায় করেছি। দাদা, তুমি আমার থেকে অনেক বড়। আমাকে তুমি নিজের ছেলের মতো কোলে পিঠে করে মানুষ করেছ। তুমি আমার বাবার মতো। তোমার উপর আমি রাগ করে থাকতে পারি? দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি শেষ হল। দুই ভাই আবার এক হয়ে গেল। যাক, ভাইয়ে ভাইয়ে এবার তাহলে মিল হলো। লোভ, অহংকার আর অলসতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু পরিশ্রম আর সততা শেষ পর্যন্ত মানুষকে সফল করে।